আইপিএল 2025 শুরু হয়ে গেছে আর আরবার থেকে এবারে আইপিএলে প্রায় 15 থেকে 20 গুণ বেশি ক্রেজ দেখা যাচ্ছে। চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচটা মনে আছে তো? শুধু একটা ভিডিওতে 90 মিলিয়ন প্লাস ভিউজ এসেছে। আইপিএল এখন শুধু একটা খেলা নয়, আইপিএল একটা $1 মিলিয়ন বিজনেসে পরিণত হয়েছে। প্রতি বছর ভারতে আইপিএল হয় এবং ব্র্যান্ডসরা প্রচুর টাকা খরচা করে তাদের ব্র্যান্ডসকে প্রমোট করার জন্য। কিন্তু কথা হচ্ছে, আপনারা কি এই সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এই সুযোগের সদ্ব্যবহার করে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। আর আইপিএল এখন থেকে প্রায় 2.5 থেকে 3 মাস চলবে। কিন্তু এখানে টাকা ইনকাম করার জন্য আপনার না ব্যাটার দরকার না বলার দরকার, জাস্ট একটা স্মার্টফোন দরকার আর একটা স্মার্ট স্ট্র্যাটেজি দরকার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিকেট চ্যানেল কীভাবে বানাবেন এবং সেটা রাতারাতি কীভাবে গ্রো করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই সুযোগে একটা আইপিএল চ্যানেল বানিয়ে নেন তাহলে সেই চ্যানেলটা আপনি জাস্ট 3-4 দিনের মধ্যে রাতারাতি গ্রো হয়ে যাবে। ভিডিও বানানোর জন্য আপনাদেরকে না ভয়েস দিতে হবে না অন্য কিছু করতে হবে, সব কাজ এআই করবে। আর জাস্ট আপনাকে একটা ছোট্ট হালকা ফুলকা একটু এডিটিং জানতে হবে বা এডিটিং করতে হবে, তাহলে আপনার চ্যানেল রকেটের মতো গ্রো করবে। সো আইপিএল শুরু হয়েছে আর এই সময় ভরভরকে ক্রিকেট নিউজ এবং কন্ট্রোভার্সি চলবে। তো বন্ধুগণ, আজ আমি আপনাদের একদম খুব সিম্পলে একটা আইপিএলের চ্যানেল, ক্রিকেট চ্যানেল বানাতে শেখাবো। আর সেটাও আপনারা এই যে 3 মাস আইপিএল চলবে, এই 3 মাস কাজ করে আপনারা প্রচুর টাকা কামিয়ে নিতে পারবেন। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আমি খুব সিম্পলভাবে জিনিসটা বুঝাবো যে আপনারা কীভাবে চ্যানেল বানাবেন, কীভাবে কী করবেন, কোথা থেকে স্ক্রিপ্ট জোগাড় করবেন, কোথা থেকে ভয়েস ওভার করবেন, কীভাবে ভয়েস ওভার করবেন, সব আমি আপনাদেরকে বলে দেবো। আর এটা খুব সিম্পল হতে চলেছে, একদম বাচ্চারাও পারবে এরকমভাবে একটা চ্যানেল বানিয়ে নিতে। ভিডিও শুরু করার আগে একটা আপনাদেরকে মোক্ষম টিপ দিয়ে রাখি যে আপনারা ভিডিওটা আপলোড করবেন ঠিক আইপিএল শেষ হওয়ার পরেই, ম্যাচ শেষ হওয়ার পরেই। আর প্রতিদিন কমসে কম 1-2 শর্ট এবং একটা লং ভিডিও দেবেন। আপনার চ্যানেল জাস্ট কিছুদিনের মধ্যেই গ্রো হয়ে যাবে। আপনাদের ভিডিও বানানোর জন্য কোনো ভিডিওর ক্লিপসের দরকার নেই, আপনারা ইমেজ থেকেই মানে ছবি থেকেই ভিডিওটা বানাতে পারবেন। কীভাবে বানাবেন সেটা আমরা দেখে নেব। সো আমি এখানে মোবাইল হাতে নিয়ে নিয়েছি এবং আমার স্ক্রিন রেকর্ডিংটা আমি অন করে দেবো। এবার আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি এখানে টাইপ করব আইপিএল 2025 বেঙ্গলি নিউজ। তো আমি এটা সার্চ করলে দেখুন এখানে প্রচুর নিউজ আপনি পেয়ে যাবেন। এই এত নিউজের মধ্যে আমরা যে কোনো একটা চ্যানেলে ঢুকে যাব। সাপোজ আমরা এখানে ঢুকে যাচ্ছি, এই হেডিংটা আমরা কপি করে নেব। এটা কপি করার পর আমরা চলে যাব আমাদের নোটপ্যাডে। নোটসে চলে আসার পর আমরা একটা আলাদা ফাইল খুলে নেব। আলাদা ফাইল খুলে আমরা এখানে এটা পেস্ট করে দেবো। ভিডিওটি জাস্ট একটু দেখুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং চলেছে এবং ভিডিওটা খুব আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এটা আমরা কপি করে নিলাম। এরপর কপি করার পর আমরা আবার ওই নিউজে চলে আসবো। ওই নিউজে চলে এসে আমরা যে নিউজটা আছে সেই নিউজটা এখানে কপি করে নেব। যেমন এটা আছে 22 মার্চ কেকেআর বনাম আরসিবি ম্যাচ দিয়ে, এই যেমন এই নিউজটা আছে এটা আমরা কপি করে নেব। তারপর আমরা আবার নোটসে চলে যাব। নোটপ্যাডে গিয়ে আমরা এটাকে এখানে আবার কপি করে দেবো। এটা কপি করে দিলাম। আবার নিউজটা একটু কপি করে নেবো আমরা। নিউজটা একটু জাস্ট যেমন একটু বড় হয়, এই আবার এখানে আমরা কপি করে নেবো। এটা কপি করার পর আমরা এখানে আবার নোটপ্যাডে এটা এখানে কপি করে দেবো। আচ্ছা দেখুন, এবার নিউজটা আমরা একটু পড়ে নেবো। নিউজটা কী লেখা আছে? নিউজটা দেখুন দেওয়া আছে, কেকেআর নিউ ক্যাপ্টেন, কাউকে চটাতে নারাজ তাই দুজনকে দায়িত্বের ভাগ, অধিনায়ককে হবেন প্রশ্নে নতুন 6 টিম কেকেআরের। আচ্ছা এরকম আছে। এবার আমরা দেখে নেবো মেন কিওয়ার্ড কী আছে। যেমন কেকেআর আছে, আইপিএল ম্যাচ আছে, তারপর আরসিবির আছে, ঠিক আছে, আরসিবির ইয়ে আছে। তো আমরা এগুলো দেখে নেবো। এবার আমরা কী করবো, আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে নোটপ্যাড থেকে আমরা এটা পুরো কপি করে নেবো, ফার্স্ট টু লাস্ট। এটা আমরা কপি করে নিলাম। এবার আমরা নোটপ্যাড থেকে বেরিয়ে যাব। নোটপ্যাড থেকে বেরিয়ে আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, গুগল জেমিনাই। গুগল জেমিনাইটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এই আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব গুগল জেমিনাই। আমার এটা ইনস্টল করা আছে, ঠিক আছে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। এখানে গুগল জেমিনাই গিয়ে এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের স্ক্রিপ্টটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এটাকে এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোটা আমরা এখানে প্রেস করে দেবো। এখানে একটা অপশান আছে সাউন্ডের, তো আমরা এই অপশানে ট্যাপ করব। 2024-এর আইপিএল জয়ের পর 2025-এর আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 2025-এর আইপিএলের জন্য বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আয়ারকে দলে রিটেন করেনি। তবে তাহলে আমরা এখানে কি পেলাম, এটা আমরা কি করব, এটা আমরা রেকর্ড করে নেব পুরোটাই। ঠিক আছে, আমার এখানে রেকর্ড হচ্ছে, তো এটা আমাদের রেকর্ড হয়ে গেল। আমি পুরোটা শোনাচ্ছি না, কারণ পুরোটা শোনাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি জাস্ট এটা ছোট্ট মতন একটা ক্লিপ নিচ্ছি আপনাকে জাস্ট বোঝাবার জন্য, ভয়েসটা পেয়ে যাবো। তাহলে আমাদেরকে ভয়েস ওভার করতে হবে না। আর যদি আপনি চান তাহলে আপনি ভয়েস ওভার করতে পারেন, আপনি নিজেরও ভয়েস দিতে পারেন। আপনি যদি নিজের ভয়েস না দিতে চান তাহলে এটা গুগল জেমিনি থেকে ভয়েসটা নিয়ে নেবেন। এবার আমরা চলে আসবো, এর জন্য আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা হচ্ছে ইমেজ সার্চ ম্যান। ঠিক আছে, ইমেজ সার্চ ম্যান আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো। ইমেজ সার্চ ম্যান এটা আমরা ডাউনলোড করে নেবো, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা আমার ডাউনলোড করা আছে, তো আমি জাস্ট ওপেন করলেই হয়ে যাবে। তো এখানে গিয়ে এবার আমরা যে আমাদের ভিডিওতে যে পয়েন্টগুলো ছিল, যে কথাগুলো ছিল, যেমন KKR, IPL ছবিগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন দেখতে পাবেন IPL লিখে সার্চ করব, IPL 2025, দেখুন প্রচুর ছবি চলে গেলো, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর হাই কোয়ালিটির ছবি চলে এসেছে। তো আমরা এখান থেকে দু একটা ছবি জাস্ট ডাউনলোড করে নেব। যেমন এটা আছে, তো এটা আমরা এখানে প্রেস করলে এটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। আরও IPL-এর দু একটা ছবি নিয়ে নেবো, দুটো ছবি। দেখুন এই ছবিটা যেমন বেশ ভালো লাগছে, এটাও একটা আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড কমপ্লিটেড লেখা চলে এলো। এবার আমরা সার্চ করব KKR-এর লোগো, KKR-এর কিছু ছবি আমরা নিয়ে নেবো। আমরা KKR লিখে টাইপ করলাম, KKR-এর ছবি চলে এলো। আমরা যেমন ফার্স্টে এই ছবিটা নিয়ে নেবো KKR-এর। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। তারপর আমরা এখানে এই ছবিটা নিয়ে নেবো। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের ওখানে যে মানে যেই মেন পয়েন্টগুলো ছিল, যেমন একটা খেলোয়াড়ের নাম ছিল, একটা প্লেয়ারের নাম ছিল শ্রেয়াস আইয়ার। তো শ্রেয়াস আইয়ারের ছবি আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো। এই শ্রেয়াস আইয়ার পেয়ে গেলাম, শ্রেয়াস আইয়ার। তো এই ছবিটা আমরা এখানে ডাউনলোড করে নেবো। এই ছবিটা যেমন ডাউনলোড করবো। ঠিক আছে, এই ছবি ডাউনলোড করে নিলাম। আবার এই ছবিটা ভালো লাগছে বেশ। আচ্ছা, এটা করে নিলাম। ঠিক আছে, তারপর আরেকটা ছবি ডাউনলোড করে নেবো। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেল। এবার আমরা নেক্সট স্টেপ যেটা হবে, আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা দরকার এডিট করার জন্য। এই ধরনের IPL ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টারটা সবকার থেকে ভালো। আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, কিন্তু আমার মতে আপনি কাইনমাস্টারে করুন। কাইনমাস্টারে খুব ইজিলি এই জিনিসটা হয়ে যাবে। তো আমরা এখানে কাইনমাস্টারে যাব। কাইনমাস্টার আসার পর আমরা এখানে নিউ প্রজেক্টে যাব, ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউ যাওয়ার পর আমরা এখানে রেশিও সিলেক্ট করে নেবো। আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে সিলেক্ট করবেন 9:16। ঠিক আছে, আপনি যদি শর্ট ভিডিও বানান তাহলে 9:16 সিট চুজ করবেন। আর আপনি যদি লং ভিডিও বানান তাহলে 16:9টা চুজ করবেন। আমরা এখানে 16:9টা নিয়ে নেব। 16:9 নেওয়ার পর আমাদেরকে চলে আসতে হবে, আমরা ফোনটা এমনিভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমরা চলে আসবো অলে আসার পর আমরা এখান থেকে ছবিগুলো নিয়ে নেব। এবার দেখুন, এবার আমাদের কী করতে হবে, এবার আমি জাস্ট এটা আবার চালিয়ে রেখে দিচ্ছি কেমন লাগছে দেখতে। আচ্ছা, এরকম দেখতে লাগছে। ঠিক আছে, আমরা এবার ওই ভয়েস রেকর্ডিংটা এখানে নিয়ে নেব। ভয়েস রেকর্ডিংটা কীভাবে নেব, আমাদেরকে এখানে লেয়ারে যেতে হবে। লেয়ারে গিয়ে আমাদেরকে যেতে হবে মিডিয়াতে। লেয়ারে গিয়ে মিডিয়াতে যাওয়ার পর আমাদের যে স্ক্রিনশটটা আছে, এই স্ক্রিন রেকর্ডিংটা আছে, সেই স্ক্রিন রেকর্ডিংটা নিয়ে নিতে হবে। ক্লিপটা নেওয়ার পর আমরা কী করব, এখানে শুধুমাত্র ভয়েসটা আমরা এক্সট্রাক্ট করে নেব। ভয়েসটা কীভাবে এক্সট্রাক্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে গেলেন, এখানে যাওয়ার পর আপনাকে যেতে হবে, আমরা এখানে একটা অপশান পেয়ে যাবো এক্সট্রাক্ট অডিও। আমরা এক্সট্রাক্ট অডিওতে যাব। এক্সট্রাক্ট অডিওতে যাওয়ার পর আমরা এখানে ভয়েসটা শুধু এক্সট্রাক্ট করে নেব। এই দেখুন চলে এসছে। এখানে অনেকগুলো ভয়েস এক্সট্রাক্ট হয়ে গেছে আমার, আমি জাস্ট এগুলোকে একবার ডিলিট করে দিচ্ছি। ভয়েস এক্সট্রাক্ট করার পর আমরা এই রোলটাকে স্ক্রিন রেকর্ডিংটাকে এখান থেকে ডিলিট করে দেবো। আচ্ছা, এবার আমরা শুনে নেবো এখানে কী বলছে। 2024-এর IPL জয়ের পর 2025-এর আচ্ছা দেখুন, তাহলে প্রথমে কী হলো, আমাদের ভয়েস রেকর্ডিংটা কিছু দূর পর থেকে শুরু হয়েছে। আচ্ছা, কোনখান থেকে শুরু হয়েছে, এখান থেকে। তাহলে আমরা কী করবো, এখানটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। কেটে বাদ আমরা কীভাবে দেবো, ট্রিম করবো। ট্রিম কীভাবে করবো, আমরা জাস্ট ভয়েসটার উপর ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা এখানে একটা অপশান পেয়ে যাবো ট্রিমের। এই ট্রিম অপশানে পেয়ে গেছি। ট্রিম এটা ট্রিম লেফট করে দিলে ওদিকেটা কেটে যাবে, লেফট সাইডেরটা কেটে যাবে। এবার আমরা এটাকে ঠিক অ্যাডজাস্ট করে নেবো। আচ্ছা দেখুন, আমরা এটা ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমরা আবার প্লে করে দেখে নেবো। 2024-এর IPL জয়ের পর 2025-এর IPL-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 2025-এর IPL-এর জন্য বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স শ্রেয়স আয়ারকে দলে রিটেন করেনি।
তবে এই দেখুন আমরা এখানে পর্যন্ত ভয়েস অ্যাগ্রিমেন্ট পেয়ে গেছি। এবার দেখুন আমরা কী করছি, আমরা এখানে যাব আর ক্লিপগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবো, ক্লিপগুলো একটু ছোটো ছোটো করে নেবো আমরা, যাতে আমার ভয়েসটার সঙ্গে ঠিক ব্যাপারটা ম্যাচ করে। ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা কী করব দেখুন, এবার আমরা একটু এখানে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করলে কী হবে দেখুন, এটা তো প্লেন সিম্পল আসছে, কিছু ভালো লাগছে না, কিন্তু আমরা যদি অ্যানিমেশনটা অ্যাড করে দিই তো এটা দেখতে সুন্দর লাগবে। এর জন্য আমার কী করতে হবে, এর জন্য আমি এখানে ট্যাপ করব। এবার আমরা এটাকে এখানে কিছু গ্রাফিক্স অ্যাড করব। গ্রাফিক্স অ্যাড করলে ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে, ঠিক আছে। আপনারা দেখুন আমি কীভাবে গ্রাফিক্স অ্যাড করছি, আপনারা দেখে নিন, দেখে শিখে নিন। আমরা যখন এখানে গেলাম, এখানে যাওয়ার পর এখানে একটা গ্রাফিক্স নিয়ে নিলাম। আমি এখানে একটা গ্রাফিক্স নিয়ে নিয়েছি, এই গ্রাফিক্সটা আমার ভালো লেগেছে, তো এই গ্রাফিক্সটা আমি নিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে এটা তো হয়ে গেল, তারপর আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এই ধরুন প্যান অ্যান্ড জুম পাবেন। প্যান অ্যান্ড জুমে এই যেমন ফার্স্ট স্টেপটা এমনি থাকবে, একটু আমরা এখানটা জুম করে নেব। জুম করার পর আর এটা আমরা এমনি থাকতে দেবো। তারপর আমরা এখান থেকে চলে আসবো, প্যান অ্যান্ড জুম এখান থেকে চলে যাব। তারপর আবার এখানে গিয়ে পরে এটাকেও আমরা এরকম কিছুটা জুম করে নেবো। এটা আমার ফার্স্ট স্টেপ এমনি থাকবে, এই লাস্টের পোর্শনটা একটু জুম করে নিচ্ছি, ঠিক আছে। এটা জুম করে নিলাম। তারপর আমার নেক্সট যে ক্লিপটা আছে, নেক্সট যে ফটোটা আছে, সেটা একটু আমি এখানে জুম করে নেব, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। আপনি দেখুন এটা এত সুন্দর ভিডিও তৈরি হবে না, আপনি জাস্ট দেখতে পাবেন। আচ্ছা, এরপর আমরা এই নিচের পোর্শনটা একটু জুম করে নেব। এমনিভাবে আমরা ভিডিওটা করে নেবো যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে। তারপর এটা করার পর আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর কিছু একটা গ্রাফিক্স অ্যাড করে দেবো, যেমন এটা ঠিক আছে। চলো আমরা এই গ্রাফিক্সটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা নিয়ে নিলাম। এবার আমরা ভিডিওটা প্লে করে দেখব। 2024-এর আইপিএল জয়ের পর 2025-এর আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 2025-এর আইপিএলের দেখুন তাহলে ভিডিওটা কি সুন্দর তৈরি হয়েছে। এবার কি করব, এবার আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য কী করতে হবে, এখানে যে এই যে অপশানটা আছে এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করলেই তারপর আমরা এখানে সেভ অ্যাজ ভিডিও, এটা সেভ অ্যাজ ভিডিও বলে সেভ করে নেব। এটা একটু সময় নেবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে, বা ভিডিও যদি লম্বা হয় তাহলে হয়তো একটু বেশি সময় নেবে, ঠিক আছে। তো দেখুন এক্সপোর্ট হচ্ছে, বাস এক্সপোর্ট হয়ে গেল। এবার আমরা ভিডিওটা গ্যালারিতে একবার খুঁজে নেব, দেখে নেব কেমন হয়েছে। জাস্ট আমি একবার দেখে নিচ্ছি। দেখুন গ্যালারি খুলুন, দেখুন গ্যালারি খুললাম, গ্যালারিতে ভিডিওটা চলে এসছে। এই যে ভিডিওটা দেখুন। 2024-এর আইপিএল জয়ের পর 2025-এর তাহলে আইপিএল আপনারা কিন্তু এরকমভাবে ভিডিওটা বানিয়ে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, আমরা দেখলাম আমরা খুব সহজেই একটা আইপিএলের ভিডিও বানিয়ে নিলাম। তো আপনারাও এরকমভাবে বানিয়ে ভিডিওটা বানিয়ে নেবেন, তারপর একটা চ্যানেল খুলে ভিডিওটা আপলোড করবেন। এবং আবার আমি আপনাদেরকে মনে করে দিচ্ছি, ভিডিওটি কিন্তু আপলোড করবেন ঠিক খেলা শেষ হওয়ার পরে। আপনারা অন্য কোনো সময় আপলোড করতে পারেন, কিন্তু যদি ঠিক খেলা শেষ হওয়ার পরে আপলোড করেন না, সেটাতে ভিউ অনেক বেশি আসবে। তো ফ্রেন্ড, ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কিছু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, এবং যদি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।